তো হ্যালো সবাইকে, এই দেখো এখন প্রায় 9টা বাজতে যায়। মেয়ে উঠে গেছে, মেয়ে টিফিন করবে, ওর বাবা পাউরুটি এনে দিয়ে গেছে। ওর বাবা কিন্তু আজকে পাউরুটি খায়নি, মুড়ি খেয়ে গেছে। তো পাউরুটি এনে দিয়ে গেছে, পাউরুটি বাটার দিয়ে ভেজে দিচ্ছি, মেয়ে তার খাবে। মেয়ের জন্য টিফিন। আমি এখন খাবো না, আমি সান পুজোটা সারি দিয়ে খাবো। এইখানে ওই যে পেঁয়াজি করেছিলাম বরের জন্য, সেগুলো কেটে নিয়েছিলাম, এই যে এখানেই আছে, এগুলো সব পরে গোছাবো। আর হচ্ছে তোমার ভেন্ডি তরকারি করে দিয়েছি, বরকে কয়েকটা করে দিয়েছি, আর এগুলো হচ্ছে ধোয়া আছে, পরে কেটে তখন তরকারি করব। আগে সান পুজো করি, তারপর তখন রান্না করব, কিছুই না, মা মেয়ের দুজনে রান্না করব। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, 14 তারিখ। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, তোমরা সাথে থাকো। সকাল থেকে অনেক কাজই হয়ে গেছে, বাসি কাজকর্ম তো সকালে উঠেই করে নিয়ে ছেড়ে দাও। প্রতিদিন চলে গেছে ডিউটি, তাকে আছে রুটি তরকারি করে দিয়েছি, সে রুটি তরকারি নিয়ে গেছে। তো হচ্ছে বিছানাপত্র গোছানো হয়ে গেছে, মেয়ে উঠলো, তাকে শরবত দিলাম, আমি শরবত খেলাম, মেয়ে খেলো, চা খেলাম, দিয়ে তোমার হচ্ছে পাউরুটি দিয়ে বাটার দিয়ে সেঁকে দিলাম, ও তার খেলো। আমি এখনও কিছু খাইনি, এবার যাবো স্নান করব। এই যে কভারটা, টেবিলটার কভারটা না পেতে দিলেন, টেবিলটা তো পুরনো হয়ে গেছে, কেমন বিচ্ছিরি লাগে দেখতে। ওই কভারটা পেতে দেবো, পেতে দিয়ে স্নান করব, পুজো করব, পুজো করে তারপরে খাবো। তো এখন বাজে হচ্ছে তোমার 9:30, 9:30 বেজে গেছে জানো তো। হ্যাঁ, 9:35 মতন বাজে। দেখেছো টুকটুক করে কাজ করতে করতে বেলা কোথা দিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। তো এই দেখো, এই কভারটাই উঠিয়ে দিয়েছি। টেবিলটা অনেক দিনের পুরনো হয়ে গেছে, অনেক পুরনো জানো তো, প্রায় টেবিলটার বয়স হয়ে গেল, হ্যাঁ 10-12 বছর, আরও বেশি হবে। এই জন্যই বলছিলাম যে এইটা বাদ দিয়ে ওইরকম একটা বড় শোকেস মতন কিনতাম, জিনিসপত্র সমস্ত থাকতো, আর অনেক জায়গা থাকতো আর কি রাখার। কিন্তু বর বলে ঘরের মধ্যে রাখলে তার অ্যাকচুয়ালি ও নিচে শোয়, ঘরটা তো খুব একটা বড় নয়, রুমটা। নিচে মেঝেতে শোয় যেহেতু বিছানা পেতে, ওই জন্যেই ওই। আর হচ্ছে তোমার রাখারও অসুবিধা আর কেনারও অসুবিধা জানো তো। এখন আগে মেয়েটাকে ভর্তি করলে তারপরে বাঁচি জানো তো, নিজের ঘরের কি জিনিস কিনবো। হুম, টানাটুনি সংসারে কোনো রকমে খেয়ে দিয়ে চলে, তারপরে যদি জিনিস এখন আমি কিনতে যাই তাহলে হবে না। আগে তো মেয়েটাকে দেখি, মেয়েটাকে ওকে পড়াতে হবে। তো ও যেটা নিয়ে পড়তে চাইছে ওকে আগে ভর্তি করি, তারপরে তখন দেখা যাবে। এই বাসনগুলো হচ্ছে রান্নাঘরে ছিল, কালকে সেই অনেকগুলো টিফিন বক্স তোমাদের দেখিয়েছিলাম ব্লগে, খালি করেছিলাম, সেইগুলো হচ্ছে নিয়ে এসেছি, গোছাবো এখন এগুলো। এই কানেরটা হচ্ছে কালকে আমার ভাইয়ের বউ ওকে কিনে দিয়েছে, মানে ওর মামি ওকে কিনে দিয়েছে। কিন্তু কি বলো তো, কানেরটা দেখতে সুন্দর, কানেরটার না কোয়ালিটিটা ভালো না। কোথাও হচ্ছে আমার কি রং চটা না সাদা লাগছে, আমি বুঝতে পারছি না। মানে কানেরটা আমার ভালো লাগেনি খুব একটা জানো তো। বলছি না, জিনিসগুলো দেখতে সুন্দর, কিন্তু কি বলো তো, কোয়ালিটি একদমই ভালো না। তবে মেলায় কিন্তু এত খারাপ জিনিস আমি কোনো দিন দেখিনি। এই মেলাতে জিনিস বসেছে প্রচুর, কিন্তু কোনো জিনিসটা আমার মন পছন্দ, মানে দেখতে ভালো, কোয়ালিটি ভালো সেরকম পেলাম না। ওই জন্য সেরকম কিছুই কেনা হয়নি, কিছুই কিনিনি, সেরকম কি কোনো কিছুই আমি কিনিনি। আমি মেয়ে শুধু একটা কাপ কিনেছে, যে বড় গ্লাস। এটা দেখছো অনেক বেলায় হচ্ছে তোমার ভেন্ডি ভেজে নিয়েছি, দিয়ে ওই তেলে হচ্ছে আলু আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর ভেন্ডি আলুর তরকারি করব। এই যে সর্ষে পোস্ত বেটেছি, ওই দেখো নিচে শিলনোড়া পাতা আছে এখনও। আর একটু ভাবছি কিছু মশলা বাটবো, দেখি কি বাটি, আর না হলে তুলে দেবো। কিছু রান্না করব না গো, করব হচ্ছে ভেন্ডির ঝাল, মানে ভেন্ডি আলু দিয়ে তরকারি করব সর্ষে পোস্ত বাটা দিয়ে। আর ভাবছি একটু তেল পটল করব। এই যে বসিয়েও দিয়েছি দেখো পটলগুলো ভাজতে। সবাই কিন্তু অনেকেই তেল পটল হয়তো তোমরা গোটা গোটা পটল করো, কিন্তু কি বলো তো, আমার বাবার বাড়িতেও তাই করে। কিন্তু এই আমার পতিদেব বলো, আমার মেয়ে বলো, আমার শ্বশুরবাড়িতে কেউ গোটা পটলের হচ্ছে তেল পটল খায় না। হ্যাঁ, মানে অর্ধেক পটল করে ভেজে তারপর তেল পটল করতে হয়। বিশেষ করে আমার পতিদেব বলে কি, মানে আমার মেয়েও তাই বলে, এমনিতে তো পটলের তরকারি ওরা খেতে চায় না, বলে ভাজা হয় না নাকি গোটা পটল হলে। ওই জন্য পটলগুলোকে কেটে দুফালি করে ভেজে তারপর তরকারি করতে হয়। তেল পটল করবো, ওই যে নারকেল ছিল ফ্রিজে, বের করে নিয়ে এসেছি অনেক দিনই নারকেল, এই নারকেলটাই বাটবো এবার। এই দেখো আমার রান্না হয়ে গেছে, তেল পটল করেছি আর হচ্ছে ভেন্ডির ঝাল করেছি, রাত্রেরও হয়ে যাবে ওর বাবার। আর ডাল আছে ফ্রিজে, হয়ে যাবে। তরমুজ আছে এটাই বড় সবুজ কৌটোটা, আর ওটাই হচ্ছে আম আছে, পাকা আম। এটা দেখছো সন্ধেবেলা, সন্ধেবেলা হচ্ছে হাঁটতে বেরিয়েছি আমরা দুই বান্ধবী, আরও আমাদের দুই মেয়ে, মানে আমার মেয়ের বান্ধবী, আমার মেয়ে, আর আমার ওই যে বান্ধবী, আর মানে আমার মেয়ের বান্ধবীর মা আর আমি, আমরা চারজন হাঁটতে বেরিয়েছি রাস্তা, মানে ফিরছি এখন হেঁটে। প্রায় ঘন্টাখানেক হাঁটলাম জানো তো, 5:15-20 বেরিয়েছি, ঘরে এলাম প্রায় 7:10। এখানটায় অন্ধকার, দেখতে পাচ্ছ না, ওই জন্য আমরা হাসাহাসি করছি, দাঁড়াও। এই দেখো আলোতে এসছি।
এই ওই যে এলাম পেছনে বাড়িতে, আমাদের ধরে 2 ধরে মেয়ে আসছে। 45 মিনিট হেঁটে এলাম, আমি, মেয়ে, আমার বান্ধবী, ওর বান্ধবী, দেখলে তোমরা। এবার সন্ধে দেবো, আমার বলতে 7:10 মানে 7টা বাজে। এবার সন্ধে জ্বালবো, তারপরে হচ্ছে একটু বেড়াবো আবার। মেয়ে যাবে ওর পুরনো মিসের কাছে, অনেক ছোটোবেলাকার মিসের কাছে, যেহেতু রেজাল্ট বেরিয়েছে মিসের সাথে একটু দেখা করতে যাবে। এখন যদিও বা পড়ে না ওই মিসের কাছে, তবুও একটু দেখা করতে যাবে। ছোটোবেলাকার মিস তো, বাড়ির সামনেই থাকে মিনু, ওর এক বান্ধবীর সাথে যাবে, আরেক বান্ধবী মানে এইখানে যে আরেক বান্ধবী থাকে তার সাথে যাবে। আর আমি যাব বর এলে, বরের সাথে এতে তোমার এতে যাব, বরকে নিয়ে ডাক্তারের রিপোর্ট দেখাতে। এই দেখো মেয়ে অরেঞ্জ জুস করে দিয়ে গেছে, স্কোয়াশ দিয়ে অরেঞ্জ জুস করে নিজে খেয়ে গেল, আমার জন্য করে রেখে গেছে, ওর বাবার জন্য ফ্রিজে করে রেখে দিয়ে গেছে। আমাকে বললো মা তুমি সন্ধে দিয়ে উঠে খেয়ে নিও। আমি সন্ধে দিচ্ছিলাম, ও গেল বান্ধবীর সাথে ওর মিসের কাছে। ছোটোবেলাকার মিস ভীষণ ভালোবাসে ওদেরকে, মিসের কোনো বাচ্চা কাচ্চা নেই তো, আর ওরা যেহেতু ফার্স্ট স্টুডেন্ট মিসের, সেই জন্য মিস ভীষণ ভালোবাসে। তো মিসের কাছে গেল ও আর ওর আরেক বান্ধবী এখানে। আমি বললাম একটু মিষ্টি কিনে নিয়ে যাবি, বলে একটু মিষ্টি কিনে নিয়ে যাবে। এই যে এটা খেয়ে নিই, পতিদেব এখনও আসেনি, আসুন। এখন কিন্তু অনেক রাত, প্রায় হচ্ছে 10টা বাজতে যায়, সবাই শুয়ে পড়বো, খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই যে তখন অরেঞ্জ জুস খেতে খেতে খাবার আগে বললাম না সন্ধে দেবো, আর হচ্ছে তোমার সন্ধে দিয়ে অরেঞ্জ জুস খেয়ে দিয়ে বরের রিপোর্ট দেখাতে গেছিলাম। আর মেয়ে গেছিলো মিসের কাছে, মেয়ে আসার পর 8টার পরে গেছি হচ্ছে বরের রিপোর্ট দেখাতে ডাক্তারকে। ডাক্তার তো রিপোর্ট দেখে ভীষণ বকাবকি করলো, সব কিছুই নাকি বাড়া আছে, কোলেস্ট্রল, প্রেশার সমস্তই বাড়া, লিভার, তারপর তোমার হচ্ছে সুগার, সব কিছুই। যাই হোক দোকানে ফেরার সময় হচ্ছে দোকান থেকে কতগুলো জিনিস নিয়ে ফিরলাম। এই যে বিস্কুট, গুড়, এগুলো 2 রকম বিস্কুট নিয়েছি। ক্রিম কেকারটা রান্নাঘরে আমার মেয়ে নিয়ে গেছে কৌটোতে ঢালবে বলে। দাঁড়াও প্রেসক্রিপশানটা তোমাদের দেখাচ্ছি, অনেক কিছুই বাড়া জানো তো। মানে শুধু হচ্ছে তোমার ইউরিক অ্যাসিডটা ঠিক আছে, আর ভিটামিন B12টা কম একদম, ওই জন্যই হচ্ছে পাটা বলছে এত ব্যথা করে, ডাক্তারবাবু বললেন। তো যাই হোক তাও তো খাওয়ার পরে যে পিপিটা সেটা তো টেস্ট করা হলো না, এই সপ্তাহে হলোই না। ওই জন্য ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তারবাবু এখন 1 মাসের জন্য ওষুধ দিন, 1 মাস খাক, তারপরে একবারে আবার খালি পেটে আর খেয়ে দিয়ে রিপোর্ট করে আপনাকে দেখাবো। বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ সুগার টেস্ট মানে দুটোরই করতে হয় জানো তো। তো তোমরা সবাই জানো অবশ্য। এই দেখো সমস্ত রিপোর্ট হচ্ছে বাড়া জানো তো, ডাক্তারবাবু খুব বকাবকি করলেন যে এই বয়সে যদি এত রিপোর্ট বাজে হয় তাহলে কি করে চলবে। অনেক দিন হয়েছে আমার পতিদেবের সুগার ধরা পড়েছে, যেহেতু আমার শাশুড়ি মার সুগার আছে। আর হচ্ছে তোমার 2016 সাল থেকে সুগার জানো তো, অনেক দিনই সুগার ধরা পড়ে গেছে, মানে খুব কম বয়স থেকে। ওই জন্য ডাক্তারবাবু আরও বেশি বকাবকি করছেন। আর একদমই মাংস খাওয়া যাবে না, মাংস বলতে মাটন তো একদমই ছোঁয়া যাবে না, চিকেন হচ্ছে খুব কম, তাও 2 পিস হয়তো, এইরকম করে খেতে বলেছে। আর তেল ঝাল মশলা আমি এমনিতেই কম করি, আরোই কমিয়ে দিতে বলেছে ডাক্তারবাবু। ওষুধ দিয়েছে অনেক, ভিটামিন দিয়েছে, এমনি সুগারের 2 বেলা খাবার দিয়েছে, আরও অনেক কিছু ওষুধ দিয়েছে, কোলেস্ট্রলের দিয়েছে, প্রেশারের দিয়েছে। তো যাই হোক এই যে আমি শুয়ে পড়বো এবার, মশার ধূপটা জ্বালবো ওই জন্য বের করে রেখেছি। আর এই যে ওষুধগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক আজকে এই পর্যন্তই, কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও। আর হচ্ছে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। সবাইকে গুড নাইট, টাটা, শুভরাত্রি। যাই হোক টাটা।